ইয়ে 14 ফেব্রুয়ারি ভালোবাসা ডে ইনে নয় এই ভালোবাসা ডে যারা পালন করি ফিডুন মিদি কি করিব দে আর মুরব্বি মা বাপ কোন হইদি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন কোন হুয়া যদি ফাঙ্কু ফুঙ্কো বাইর হয় টেঙ্গন মেজি সিউল একখান বাঁধি তালা মারি গরর কুড়ি লক্ষী করে দিবে কি ভালোবাসা দিবস মারত ফোর গেজা দিবস চলিব দিন কি গেজা কারণে দিন রাতে না বলতে সবে বরাত খনা সবে এদিন রাতে ইবাদত গজুম দেখার ভালোবাসা গজুম দেখার লয় প্রেম গজুম দেখার লয় আর প্রেমিয়ে গজুম দে খোদার দরবার কি দিয়ে রে সৈদে দি হনা কি দি জোরা হনা কি দি কমপক্ষে 12 রাকাত নফল নামাজ ফজম ঠিক কিনা সুযোগ যদি সুন্নি হয় ধয় তোই হয়তো হুজুর আরা ফরিন না জানি অনে ইমামতি দি কি করি দাও আর ডব্লিউএল তো খবর কিছু নাই কোন তেন পুরা হইল না তোরা ফরিবে লাইবে নামাজ এদিনে প্রেম গজুম দেখাল লয় আল্লাহ লয় ঠিক আছে না 14 ফেব্রুয়ারি শবে বরাত ভাগ্য রজনী এই দিন আর আপনি আগামী বছর পাবেন কিনা সেটার কোনো গ্যারান্টি জোরে বলেন না কোনো গ্যারান্টি এই ভাগ্য রজনী বারবার আসবে না এবার পেয়েছেন আগামী বছর নাও পেতে পারেন দেশের পরিস্থিতি কোন দিকে যায় আল্লাহ কোথায় কার মত রেখেছে জানি না তবে হ্যাঁ একটা জেনে রাখবেন কথা হযরত রব দেখতে আড়ো সম্পত্তি দেখতে বাড়ো এই শবে বরাত যখন পেয়েছেন আল্লাহর কাছে কাঁদেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাতে বান্দাকে ডাক মারে শুধু ডাক মারে তা নয় বান্দাকে বলে কার কাছে কি লাগবে বলো আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি হযরত আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালক ইল্লা লিলমুশরিকিন আও মুশাহিনিন এই শবে বরাতের রাতে মুশরিক একমাত্র মুশরিক আর হিংসুক ব্যতীত যারাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ পাইকারি দরে সবাইকে ক্ষমা করে দিব বড় করে বলেন সুবহানাল্লাহ তো মাফ করে দিব হদ দেখো না তো তুই নসাইতে কা এই এক কান্দায় ইবাদতের ভিতর দিয়ে খাড়াবে তৌফিক দান করো আর জোরে হন আমিন 50 70 ক্ষমাইতে খয়ক্ত কিন্তু ফাসক কইলে সওয়াব কিন্তু 50 সুবহানাল্লাহ এই জন্য এই রাতে কি কি কাজ করবেন শবে বরাতের রাতে এক নম্বর হলো নামাজ এক নম্বর কি দুই নম্বর হলো কোরআন তেলাওয়াত বলেন না কোরআন তিন নম্বর হলো রোজা তিন নম্বর কি চার নম্বর হলো ওলি আল্লাহ বুজুর্গ মা বাবার মুরব্বি যারা কবর আছেন তাদের কবরে জোরে বলেন না তাদের কবরে ওলি আল্লাহর মাজারে জিয়ারত কারণ কি জানেন এই জিয়ারত করা লাইলাতুল বরাতের একটা নিয়ম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লাইলাতুল বরাতে জিয়ারতে বের হয়েছিলেন ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليله فاذا هو بالباقي একদিন রাত্রি বেলা নবী আমার থেকে হারিয়ে গেলেন এবং আমি তাকে গিয়ে জান্নাতুল বাকির মধ্যে পেলাম আর জোরে হানাওয়া তো জান্নাতুল বাকির মধ্যে ভাই ইবে কেন বুঝি ফিসুতুন চলি আইছি সুবহানাল্লাহ তো আন নবী যাতাই আয়েশা ডাক দে আয়েশা তুই আর ভিসে গেলে হদি আর রাসূলুল্লাহ গেলাম তো কিল্লে গইউ দে অনরন অফাইরে তো আইতাম বাইরে হইদি অন জান্নাতুল বাকিত খাইতে লাগুন্দে আব্দুলি দোয়া করতে লাগুন্দে আই দেখি রাসূল এসিদি তো আন নবী হদওয়া জানাও না আয়েশা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান আজ 14 তারিখ শাবান মাসের দিবাগত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন বান্দার অতি করিব হই যায় নিকট হই যায় মিন নিসমি শাবান ইলা সামাঈ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিনাল আদাদি শারঈল গানাম কলব জেনে রাখো বনি কলব গোত্রের যতগুলা ছাগল আছে ওই পরিমাণ ছাগলের যতগুলা পশম আছে ওই পরিমাণ পশমের উম্মতের গুনাহ আল্লাহ পাক এই রাত্রিতে maaf করে দেয় বড় করে বলেন সুবহানাল্লাহ
তো সবে বরাত দলিল না বদললে বহুত ডর ডর মুরুক্ক আছে না নাই এগুলো কি কম করে বুঝে মুরুক্ক ন বুঝো ভানলার আরা দলিল ফারি তারা দলিল নাফার বলে আরা কি দলিল এবং যেই দলিলের সহি হদ্দ কোন কইতার না ইবনে তাইমিয়া ইতারা নেতা ইতারা নেতা হদ্দ দলিলুন কি সহি কিন্তু ইতারা নেতা হদ্দ সহি ইতারা না মানে তাহলে বুঝা যাবে গুরু চলে এক মতে শিষ্য চলে তাহলে ইতারা আল্লাহ ইতারা রমির তাহলে এই লাইলাতুল মিরাজ বা লাইলাতুল বারাত এই রাতগুলো আমাদের জন্য কম দামি না বেশি দামি জোরে বলে না কম দামি না বেশি দামি ছায়াগামী সবে বরাতের রাতিয়ে খনে খনে বান্ধবীলে ঘুরতে বাইরে বাত তুলো এইটা তুই বাইরে বিনি রে আর তুলতে সালি দে মালা না তুলে কত তো সুল রেন করে কি দিও আল্লাহ কিন্তু তুমি বাঁচায় রাখো জোরে হনা তাহলে আমরা লাইলাতুল বারাতে আমরা ইবাদত করব কার জোরে বলেন না কার এবং এই লাইলাতুল বারাতে যেহেতু রাসূল জান্নাতুল বকি কি করেছেন জিয়ারত করেছেন কি করেছেন আমরা আগে মা বাবার কবর কি করব এরপরে ওলি আল্লাহর দরবার জিয়ারত করব ঠিক কি না